কথা হচ্ছে আপনার সাথে যে গাড়িটার ছবি আমরা দেখি, ভীষণ দামি গাড়ি একটা ছবি, এই গাড়িটা কার? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি হাতিয়া গিয়েছিলেন, শুনেছি সেখানে এলাকায় 82টি তোরণ তৈরি হয়েছে আপনি যাওয়া উপলক্ষে। তো মানে আমরা বিভিন্ন জায়গায় সংস্কার চাচ্ছি। আগে যখন এলাকায় কোনো রাজনীতিবিদ যেতেন, তোরণ নিয়ে অনেক সমালোচনা হইতো, মানে এতগুলো তোরণ, খরচ। এখন সংস্কার কি হলো আসলে? মানে তোরণ নির্মাণের ক্ষেত্রে কি সংস্কার হলো? দেখেন, হচ্ছে এই যে আপনাদের যমুনা টিভিতে আসার জন্য আপনারা একটা ভাঙ্গাচুরে গাড়ি পাঠাইছেন, সেখানে করে আসছে, আইসা অর্ধেক পথে নামাই দিছে, সেখান থেকে হাইটে 1 কিলোমিটার হাইটে এখানে আসে আপনাদের টকশো দেখছি। আসলে আমার একটা গাড়ির প্রয়োজন, কেউ যদি আমাকে দিতে চাই দিতে পারে, আমার একটা গাড়ি আসলে দরকার আছে। ভাগ্য ভালো যে হচ্ছে মেট্রো রেলে যে উঠেছি, আমি কোনো ছবি ফেসবুকে পোস্ট দিই না, আজকে আমি মেট্রো রেলের মালিকও আমি হয়ে যেতাম। এখন কথা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তো দেখেন আমাদের যাতায়াত পুরোপুরি আপনাদের কাছে, আমাদের রিপোর্টার আছে, আমরা আপনাদের কাছে কিছু বলার নেই। আপনারা এতদিনে যদি কিছু পাইতেন যে হচ্ছে, তাহলে এতদিন রিপোর্ট করে অবশ্যই আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। অলরেডি আমি এই যে আমাদের বাংলা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক শাহিদ শফিক ভাই, উনি নিজে একটা রিপোর্ট করেছেন, বের করেছেন গাড়িটি কার, কিভাবে কি গিয়েছে উনি নিজেই। আমি কখনো জবাব দিতে পছন্দ করি না, আপনি জিজ্ঞাসা করেছেন বলেন, দিয়েছি। আপনার গাড়ি নিয়ে কিন্তু মূলধারা কোনো গণমাধ্যমে রিপোর্ট হয়নি, সেটা সোশ্যাল মিডিয়ায় হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে হয়েছে। কাজে ডিজিটাল প্ল্যাটফর্মে সকল খবর যে বিশ্বাস করা যাবে না, চোখ বন্ধ করে, এটা কিন্তু একটা বার্তা। জি, পাশাপাশি হচ্ছে 82টা তরুণের কথা বলেছেন। আমি একটা শহরের ছেলে, মানে হচ্ছে কি আমি দ্বীপের ছেলে, আমার দ্বীপের আশপাশে আবার হচ্ছে 30টা ছোট ছোট দ্বীপ আছে, শহর আছে। এই শহরের মানুষজন না হচ্ছে টিভি গিয়েছে সর্বশেষ। এমনকি তাদের এই যে এতদিনের এমপিদের মধ্যে একজন এমপির জাস্ট হচ্ছে 7 মিনিটের একটা বক্তব্য আছে, যা সংসদে বক্তব্য দিচ্ছে, এটা নিয়েই এতদিন মানুষ টানে। আর আমি হচ্ছে ওনাদের সন্তান, হাতিয়ার মানুষের জন্য ওনারা আমাদেরকে নিজের ছেলে হিসাবেই দেখে। এবং হচ্ছে আমি যেদিন গিয়েছি, না হলেও মানে হচ্ছে 100-এর উপর মানুষ আমাকে জাস্ট জড়িয়ে ধরে কেঁদেছে। এই মানুষগুলো না হচ্ছে আমাকে ভাতিজা ডাকে, ভাই ডাকে, মানে নিজের ছেলের মতো ডাকে। এই এই যে ভালোবাসাটা, এটা আসলে হচ্ছে এলাকায় গিয়ে আপনারও একটা রিপোর্ট করা দরকার। আমি মনে করি যে হচ্ছে কেন এরকম তরুণ ভালোবাসার বহিঃপ্রকাশ তরুণে, তাই তো? শুধু এটা না, এই যে সেখানে শুধু তরুণ না, আপনার হচ্ছে প্রতিটি জায়গায় আমি ঘাট থেকে আমি যে উপজেলা পরিষদ চত্বরে, সেই আমার উপজেলার ইতিহাসে সর্বোচ্চ 60,000-এর মতো মানুষ হয়েছে প্রায়। কেউ বলে 30, কেউ বলে 40, মানে এক একজন এক করে, ধরুন 30,000 মানুষ হয়েছে। এটাই একটা উপজেলার ইতিহাসে সবচেয়ে বড় হয়েছে। একটা বাজারে আমি গিয়েছি, সেখানকার বাজারে গিয়ে জাস্ট হচ্ছে দাঁড়িয়েছি, পুরো বাজারে সেখানে 2-3 হাজার মানুষ, মানে একটা গ্রাম। এরকম মানুষজন মানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো অপরাধ না? অবশ্যই। তো এই জায়গায় অনেকে অনেক কথা বলতে পারে, বাট এটা আমি কানে তুলতে চাচ্ছি না। যদি আমাদের যদি কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা মিডিয়া আছেন, দেখিয়ে দিবেন যে হচ্ছে এই ভুলগুলো আপনাদের হয়েছে, এই ভুলগুলো যেন না হয়। পাশাপাশি হচ্ছে আমি একটা কথা বলতে চাইছিলাম যে হচ্ছে ভাই জিজ্ঞাসা করলেন যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, বলার আমি কে বা আমরা কে? তা আমি এটা জবাব খুব সূক্ষ্মভাবে দিচ্ছি। আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর, যত লাশ ফেলার ফেল, তোর ক্ষমতায় থাকতে দিব না। আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর, আমরা প্রয়োজনে লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো, তোদেরকে রাজনীতি করতে দিব না। কারণ হচ্ছে তারা রাজনীতিই করেনি, হত্যাযজ্ঞ করেছে। সুতরাং আমাদের এই অধিকারটা আছে, আমরা অবশ্যই বলবো। আজকে বলতেছি, কালকে বলতেছি, পরশু দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, বাংলাদেশে আওয়ামী লীগ যেই লেভেলের হত্যাযজ্ঞ এবং হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ নৃশংসতা আওয়ামী লীগ চালিয়েছে, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। সেটা আমি একা এক জায়গা থেকে হই, আরো হচ্ছে আমাদের আব্দুল হান্নান মাসুদ 2000 শহীদ হয়েছে, তাদের পরিবার 10,000 মানুষ আছে, 10,000 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না। 22,000 আহত আছে, 22,000 আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না। অধিকার আছে এটাই। জি, আপনি বলছেন যে আপনাদের অধিকার আছে, তাই আপনারা